আল্লাহ আর পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয় রে মুসলমান। নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। কিতাবের ভিতরে লেখা হয় নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, লাবিব মনোযোগ সহকারে শুনতেছে। তেলাওয়াত শুনতে শুনতে লাবিব প্রতিযোগিতার জন্য আগমন করেছিল, সেটা ভুলে গেছে। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, নবীজি কোরআন যতই তেলাওয়াত করে লাবিব নামক কবিটা দুইটা চোখ বেয়ে টপ টপ করে পানিগুলা ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবীজি তাকায় দেখলো আমি তেলাওয়াত করতেছি, লাবিব তেলাওয়াত শুনে কান্না করতেছে। নবীজি আর দেখলো বেশি সময় তেলাওয়াত করা যাবে না, কারণ বেশি সময় তেলাওয়াত করলে লাবিব সহ্য করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? নবীজির সাথে সাথে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেয়। লাবিব ডেকে ডেকে বলে, খবরদার মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না। এই কোরআন এত মজা, লাইসা হাদা কালামুল বাশার। তুমি মুহাম্মদ যেই কোরআন থেকে তেলাওয়াত করতেছো, আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম এটা পৃথিবীর জমিনে কোনো মানুষের বানানো কালাম না। এ মুহাম্মদ, এই মুহূর্তের ভিতরে হাতটা আগায়া দাও, আমি লাবিব তুমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সর্বমোট 114টি সূরা নাজিল করেছেন। তার ভিতরে সুপরিচিত অন্যতম বৃহত্তম পবিত্র কোরআনের সিরিয়ালের 2 নম্বর সিরিয়ালের সূরা সূরা বাকারা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে দেখেন কতটা চমৎকার কথা বলতেছেন। আল্লাহ প্রথমে বলেন আলিফ লাম মিম। কখনো কখনো কোন সূরা শুরুতে আল্লাহ বলেন তহা, আবার কখনো কখনো কোন সূরার শুরুতে আল্লাহ বলেন নুন, আবার কোন সূরার শুরুতে আল্লাহ বলেন ইয়াসিন। এমন হরফ কোরআনে আছে না নাই? পবিত্র কোরআনের ভাষায় এমন হরফকে বলা হয় আল হরুফুল মুকাত্তাআ। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এই হরফুল মুকাত্তাআ আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন, এই হরফগুলোর অর্থ কি কেবলমাত্র একমাত্র আল্লাহই ভালো জানেন। পৃথিবীর জমিনে কোনো মানুষ জানবে তো দূরের কথা, যার উপর কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজেও জানতো না এই হরফুল মুকাত্তাআর অর্থ কি, অর্থাৎ আলিফ লাম মিমের অর্থ কি, তাহার অর্থ কি, ইয়াসিনের অর্থ কি, নুনের অর্থ কি, এগুলার অর্থ কি নবীজি নিজেও জানতেন না। বলেন তো কোরআন কার উপর নাজিল হয়েছে? নবীর উপর কোরআন নাজিল হয়েছে না? তো নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তো যার উপর কোরআন নাজিল হয়েছে উনি যদি এই হরফের অর্থ না জানে, তাহলে প্রশ্ন হয় না যে আল্লাহ কোরআন নাজিল করলেন অথচ নবীজির উপর কোরআন নাজিল করার পরেও নবীজিকেও আল্লাহ জানায়া দিলেন না এই হরফগুলোর অর্থ কি? প্রশ্ন হয় কি হয় না? ভালো করে বুঝেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মক্কার বেঈমান মুশরিকগুলা নবীজি যখন কোরআনের দাওয়াত দিত, নবীজি যখন মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করত, নবীজি যখন কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরাম অন্যান্য মানুষদেরকে আলোচনা শোনাইতো, আবু জাহাল, উতবা, শাইবা বড় বড় মক্কার বেঈমান মুশরিকগুলা ডাইরেক্টলি মানুষদেরকে বলতো খবরদার লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার মুহাম্মদের কাছে যাইবা না। কেন? কয় মুহাম্মদ কোরআন নিজে নিজে বানায়া বলে না। আউযুবিল্লাহ। বলেন তো কোরআন নবীজি বানায়া বলে না, এটা আল্লাহর কথা। তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআনে যা আছে সব আল্লাহর কথা, নবীজি নিজে বানায়া বলে না। তো মক্কার আবু জাহাল, উতবা, শাইবারা মানুষদেরকে বাধা দিতেছে কি কইলা? কয় মুহাম্মদের কাছে যাইলে পাগল হয়ে যাবা। সে নিজে কি যেন কবিতা আবৃত্তি করে, তা শুনে মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ময়দানের ভিতরে মক্কার বেঈমান মুশরিকদের কানে কানে পৌঁছায় দিল, এই মক্কার বেঈমান মুশরিকরা শুনে রাখো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন নিজেই বানায়া বলতো, তাহলে তো আমার মুহাম্মদ জানতো আলিফ লাম মিমের অর্থ কি। মুহাম্মদ কোরআন যদি নিজেই বানায়া বলতো, তাহলে সেই তো বলতে পারতো তাহার অর্থ কি। মুহাম্মদ যদি কোরআন নিজেই বানায়া বলতো, তাহলে সেও বলতে পারতো নুনের অর্থ কি। যেহেতু মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানে না, তাহার অর্থ জানে না,
ইয়াসিনের অর্থ জানে না, নুনের অর্থ জানে না, এগুলো তো কোরআনেরই আয়াত। স্পষ্ট বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কিছু বানায়া বলে না, ঠিক কি না জোরে বলে? নবীজি কোনো কিছু বানায়া বলে না। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবীজিকে যেটা দেখাই নবীজি ওইটাই দেখে, নবীজিকে আমি আল্লাহ যেটা শিখাই নবীজি ওইটাই শিখে, নবীজিকে আমি আল্লাহ যেটা বলতে বলি নবীজি ওইটাই বলে, নবীজিকে আমি আল্লাহ যেটা করতে বলি নবীজি ওইটাই করে। নবীজি নিজের থেকে মন গড়া কোনো কিছু বলেনও না, কোনো কিছু করেনও না। এখন দেখেন আমাদের বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কোনো উন্নয়নমূলক হোক বা যে কোনো পরামর্শের প্রয়োজন হোক, সিদ্ধান্ত সংসদ ভবন থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহাল উতবা সাইবাদের ওই যুগেও একটা সংসদ ভবন ছিল তাদের, ওই সংসদ ভবনকে বলা হতো দারুন নদুয়া। ওই দারুন নদুয়া থেকে আবু জাহাল সহকারে বড় বড় মক্কার বেঈমান মুশরিকগুলা ষড়যন্ত্রের জাল বুনন করত যে মুহাম্মদকে কিভাবে মানুষ থেকে দূরে সরানো যায়, মুহাম্মদের থেকে মানুষদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়। আবু জাহাল উতবা সাইবা একের পর এক ষড়যন্ত্র করতেছে। এক নাম্বার ষড়যন্ত্র করছে কি, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদ যেটা বলে অর্থাৎ কোরআন তার কাছ থেকে শুনিও না, খবরদার ধ্বংসের দিকে কিন্তু চলে যাবা। আবু জাহাল এক নাম্বার বাধা দিয়েও পার পায় নাই। এবার দেখেন আবু জাহাল দ্বিতীয় নাম্বার বাধা দিতেছে। যদি কথাগুলা মনোযোগ সহকারে শোনেন তাহলে ওই যুগের কথা আর বর্তমান প্রেক্ষাপট ইনশাল্লাহ মিলে যাবে। খুব ভালো করে শোনেন। এবার আবু জাহাল এক নাম্বার পদ্ধতি যখন ফেল করে ফেললো, দ্বিতীয় নাম্বার পদ্ধতি গ্রহণ করেছে। কি পদ্ধতি? ওই যুগের লাবিব নামক একজন কবি ছিল, ওই লাবিব নামক কবিকে ডেকে ডেকে বলতেছে, লাবিব তুমি যে কবিতা আবৃত্তি করো, এতটা মধুর ভাষায় তুমি যে কবিতা আবৃত্তি করে মানুষদেরকে শোনাইতেছো, তুমি কি জানো মক্কার জমিনে আরেকজন মুহাম্মদ নামে একজন কবি আছে, সেও কবিতা আবৃত্তি করে শোনায়। লাবিব তোমার উচিত তুমি মুহাম্মদের কাছে যাইবা, যায়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তৈরি করবা, তুমিও তেলাওয়াত করবা, মুহাম্মদও তেলাওয়াত করবে। খবরদার মুহাম্মদের থেকে তোমার তেলাওয়াত যেন ভালো হয়। যদি মুহাম্মদের থেকে তোমার তেলাওয়াত ভালো হয় তাহলে মুহাম্মদকে দূরে সরানো সম্ভব, নিস্তেনাবুদ করা সম্ভব, তাকে বেইজ্জতি করা সম্ভব। তুমি লাবিব যদি জিতে যাও তোমাকে পুরস্কৃত করা হবে। লাবিব এবার আবু জাহালের কথা শুনিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া লাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের বাড়ির দিকে রওনা হয়ে যায়। হাঁটি হাঁটি পা পা করে নবীজির বাড়ির দিকে রওনা। নবীজির কাছে যায়, ডেকে ডেকে বলে, মুহাম্মদ তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো? আমি লাবিব কবিতা আবৃত্তি করি, তুমিও তেলাওয়াত করে শোনাও, আমি লাবিব তেলাওয়াত করে শোনাইব, দেখব প্রতিযোগিতা করে কারটা বেশি মজা লাগে। লাবিব ডেকে ডেকে বলে, মুহাম্মদ এই মুহূর্তের ভিতরে তুমি তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ আর পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। রে মুসলমান, নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। কিতাবের ভিতরে লেখা হয় নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, লাবিব মনোযোগ সহকারে শুনতেছে শুনতেছে। তেলাওয়াত শুনতে শুনতে লাবিব প্রতিযোগিতার জন্য আগমন করেছিল সেটা ভুলে গেছে। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, নবীজি কোরআন যতই তেলাওয়াত করে লাবিব নামক কবিটা দুইটা চোখ বেয়ে টপ টপ করে পানিগুলা ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবীজি তাকায় দেখলো আমি তেলাওয়াত করতেছি, লাবিব তেলাওয়াত শুনে কান্না করতেছে। নবীজি আর দেখলো বেশি সময় তেলাওয়াত করা যাবে না, কারণ বেশি সময় তেলাওয়াত করলে লাবিব সহ্য করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। নবীজির সাথে সাথে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেয়। লাবিব ডেকে ডেকে বলে, খবরদার মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করিও না, এই কোরআন এত মজা, লাইসা হাদা কালামুল বাশার,
তুমি মুহাম্মদ যেই কোরআন থেকে তেলাওয়াত করতেছো, আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম এটা পৃথিবীর জমিনে কোনো মানুষের বানানো কালাম না। এ মুহাম্মদ এই মুহূর্তের ভিতরে হাতটা আগায়া দাও, আমি লাবিব তুমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লাবিব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহাল দেখে যার বিরোধিতা করার জন্য পাঠাইলাম সেই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার কৌশলটাও ফেল হয়ে গেছে।